আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হঠাৎ করে গণ অধিকার পরিষদের নুরুল হক নূর আওয়ামী লীগের ছাপাই গাইলেন কি করলেন আমি বুঝলাম না। তিনি বলছেন, আপনি যদি বাংলাদেশের ইতিহাস লিখতে চান, আপনি যদি মুক্তিযুদ্ধের ইতিহাস লিখতে চান, তাহলে আপনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বাদ দিয়ে ওই ইতিহাস আপনি শুরুই করতে পারবেন না। অর্থাৎ তিনি একটু দেরিতে হলেও বাংলাদেশ সৃষ্টি, বাংলাদেশের জন্ম, বাংলাদেশের জন্য অক্লান্ত পরিশ্রমকারী বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে একটু মুখ খুললেন এবং তিনি এটুকু স্বীকার করলেন যে বাংলাদেশের ইতিহাস লিখতে হলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বাদ দিয়ে আপনারা ইতিহাস শুরুই করতে পারবেন না। যাক, থ্যাঙ্কস টু মিস্টার নুরুল হক নূর, গণ অধিকার পরিষদের, যে একটু দেরিতে হলেও হুঁশ জ্ঞান হয়েছে, একটু দেরিতে হলেও বুঝতে পেরেছে যে বাংলাদেশের ইতিহাস, জন্মের ইতিহাসটা কী। নেক্সট, আমজনতার তারেক রহমান, উনাকে মানচিত্রের মঞ্জুরুল আলম পান্না ভাই প্রশ্ন করেছেন যে আপনি তো একটা গ্রুপের কথায় উঠতেন বসতেন, আপনার সাথে খুব ভালো সম্পর্ক ছিল, আপনাদের সাথে খুব ভালো সম্পর্ক ছিল, এখন তো আপনাদের সাথে সম্পর্ক ভালো নেই, অর্থাৎ সাপে নেউলে একটা সম্পর্ক ক্রিয়েট হয়েছে। তা আপনারা যে 32 নম্বর ভেঙেছেন, তা তখন আমজনতার তারেক পার্টির তারেক বলছেন যে 32 নম্বর থেকেই বাংলাদেশের জন্মের সূচনা হয়েছে, অর্থাৎ এই 32 নম্বর থেকেই বাংলাদেশের জন্ম হয়েছে। যদিও এই 32 নম্বরকে পাকিস্তানের কিছু প্রেতাত্মা ষড়যন্ত্রকারী নিজেরা ষড়যন্ত্র করেছে, নিজেরা বাংলাদেশকে পরাধীন রাখতে চেয়েছিল। 32 নম্বর ভাঙার পরে তারা স্ট্যাটাস দিয়েছে যে ষড়যন্ত্রকারীর আতুর ঘর ভেঙে ফেলা হয়েছে। এখানে বসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নাকি ভারতের সাথে ষড়যন্ত্র করেছিল। এই কথাটা আমজনতা তারেক আগে একদিন বলেছে যে 32 নম্বর ভাঙাটা আমাদের ঠিক হয়নি, ভুল হয়েছে, এর জন্য জাতিকে খেসারত দিতে হবে, যখন বুঝবে তখন অনেক দেরি হয়ে যাবে। তারেক রহমান আজকে আবার বললেন যে এই 32 নম্বর থেকেই বাংলাদেশের সৃষ্টি হয়েছে, অর্থাৎ আপনারা জানেন এই 32 নম্বরে থাকতেন বাংলার মহানায়ক, বাংলার বঙ্গবন্ধু বা শেখ মুজিবুর রহমান, বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমান এই ধানমন্ডি 32 নম্বরে থাকতেন। তিনি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী যাই হয়েছেন, এই ধানমন্ডি 32 নম্বর তিনি ছাড়েননি। অথচ দুর্ভাগ্য হলো সত্য যে ফ্রান্সে বসে থাকা এক হারামির বক্তব্য শুনে, হারামির কথা শুনে বাংলাদেশের উগ্রপন্থী ভবিষ্যৎ নিয়ে, ভূত ভবিষ্যৎ নিয়ে যাদের কোনো ধারণা নেই, ভাবনা নেই, তারা উত্তেজিত হয়ে 32 নম্বরটা ভেঙে পুরো বিশ্বে বাংলাদেশ নামটিকে একেবারে কলঙ্কিত করে ফেলেছে। আল্লাহ জানে যে ভবিষ্যতে এর জন্য আরও কত কিছু করতে হয়। ইতিমধ্যে আমরা দেখেছি এটা যারা ভাঙতে গিয়েছিল তারা অধিকাংশ, একটু যারা সচেতন, একটু যারা রাজনৈতিক চর্চা করে, একটু যারা রাজনীতি বোঝে, তারা ইতিমধ্যে অনুশোচনা বোধ করছে। ভবিষ্যতে আরও বিভিন্ন রাজনৈতিক দল, ব্যক্তিত্ব এটা নিয়ে অনুশোচনা করবে। এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন যে বাংলাদেশে মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যারা অপমান অপদস্থ করেছিল, যারা পদদলিত করেছিল, যারা বিভিন্নভাবে অপদস্থ করেছিল, তারা শুরু করেছে আর এক বাংলাদেশের বীরশ্রেষ্ঠ, বাংলাদেশের সাবেক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আজকে তারা পদদলিত করেছে, আজকে তারা অপমান করেছে। আমি সে যে দলই করুক না কেন, সে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, যেই করুক না কেন, মুক্তিযুদ্ধের যারা বীর সন্তান, মুক্তিযুদ্ধের যারা মহানায়ক, মুক্তিযুদ্ধে যারা যুদ্ধ করেছিল, সেই বীর মুক্তিযোদ্ধাদের বিন্দু পরিমাণ অপমান আমি বরদাস্ত করি না, আমি এটা নিয়ে প্রতিবাদ করি। সুতরাং দেখেন কি একটা করুণ এবং হৃদয় বিদারক দৃশ্য সামনে আসছে। যারাও এই 32 নম্বর ভাঙতে গিয়েছিল তাদের নেতাকে আজকে পদদলিত করছে, তাদেরই সহযোদ্ধা বলে যাদেরকে তারা গ্রহণ করেছিল। বুঝবেন, একটু দেরিতে হলেও বুঝবেন, দিন যায় দিন আসে,
অনেক কিছু প্রতিশোধ হিসেবে ফিরে আসে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।